স্ট্রোক আসলে মস্তিষ্কের রোগ, এটা নিয়ে আমরা সবাই জানি, রুগীরাও আপনারাও জানেন। কিন্তু স্ট্রোক করে বিছানায় পড়ে থাকে, প্যারালাইসিস হয়ে আইদার ডান পাশ বা বাম পাশ, কেউ এক পা, কারো দুই পা, কারো এক হাত, কেউ কথা বলতে পারে না, কেউ চোখে দেখেন না, কারো মুখ বেঁকে যায়। এই যে স্ট্রোক নিয়ে যে সচেতনতাটা, এটা এখনও বাংলাদেশে ডেভেলপ করে নেই। আমার হাতে যেটা আছে এটা মস্তিষ্ক, দেখেন এখানে যে রক্তনালীগুলো আপনারা দেখতে পাচ্ছেন লাল, এগুলো হচ্ছে সেরিব্রাল আর্টারি, মানে রক্ত চলাচল নালী যদি বন্ধ হয়ে যায় তখন স্ট্রোক হয় বা ছিঁড়ে যায়। কিন্তু একই রকম হার্টেরও একই অবস্থা, যদি ব্লক হয়, বন্ধ হয়ে যায়, তখন হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়, মানুষ মারা যেতে পারে। এই মৃত্যুর যে সংখ্যাটা, স্ট্রোক এবং হার্ট, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি পৃথিবীতে, এবং এই দুইটা থেকে সবচেয়ে বেশি হয় স্ট্রোক। এই স্ট্রোক থেকে সবচেয়ে বেশি মানুষ ডিসেবিলিটি হয়ে যায়, মানে পঙ্গুত্ব বরণ করে বা প্যারালাইসিসগ্রস্ত হয়ে যায়। তো আমাদের বাংলাদেশে প্র্যাকটিসে আমরা খেয়াল করলাম যে বেশিরভাগ রুগী অপচিকিৎসার শিকার হয়। স্ট্রোক হলে প্রপার ট্রিটমেন্ট হয় না, বা হয়তো প্রাইমারিলি রুগীটা বেঁচে আছে, বিভিন্ন হাসপাতালে গিয়ে বা বিশেষায়িত হাসপাতালে গিয়ে কিছুদিন মানে রুগীকে জাস্ট বাঁচিয়ে রাখা, মানে একটা মানুষ জীবিত থেকে মৃত হয়ে ঘরে পড়ে থাকে। তারপরে বলা হয় যে আপনি বাসায় গিয়ে ব্যায়াম করবেন, থেরাপি করবেন, বা বাসায় লোক ডেকে ডেকে মানুষ জীবন শেষ হয়ে যায়। মাসের পর মাস, দিনের পর দিন মানুষ পড়ে থাকে, বয়স্ক মানুষ হোক বা আছে একটা জব করতো, স্পেশালি প্রবাসী, এখন আমরা প্রচুর রুগী পাচ্ছি। এখানে আমাদের সচেতনতা ডেভেলপ করতে হবে, বিকজ স্ট্রোক পরবর্তী যদি আমরা মাসখানেকের মধ্যেই প্রপার রিহ্যাব করি এবং টিম ওয়ার্ক, অনেকে রিহ্যাব সম্পর্কে কোনো অবগত নয়, অনেকে থেরাপি নিয়ে ব্যস্ত, ফিজিওথেরাপি নিয়ে ব্যস্ত, বাসায় ব্যায়াম করে, রুগী নিজে ব্যায়াম করা, রুগীর লোকেরা ব্যায়াম করে, রুগীর জীবন শেষ, সময় যায়, টাকা যায়, কিচ্ছু হয় না। এটা একটা টিম ওয়ার্ক। আমরা যে স্টাডি আছে, স্পেশালি যেমন আমরা ডিপিআরসিতে আমরা স্ট্রোক পরবর্তী রুগী যদি আমাদের কাছে 15-20 দিন, 1 মাসের মধ্যে আসে, আমরা 1.5-2 মাসের মধ্যে প্রতিটা রুগীকে রিহ্যাব করে দিই। মানে রুগী আবার হাঁটতে পারে, চলতে পারে, নিজের কাজ করতে পারে। ইভেন কি যারা 15-20 দিনের মধ্যে আসে, প্রত্যেকটা রুগী আবার নিজের পেশায় চলে গিয়েছে। প্রচুর এই সংক্রান্ত রিভিউ আছে, ডাটা আছে আমাদের কাছে। আমাদের এই জায়গাটায় সচেতনতা ডেভেলপ করতে হবে। মানে স্ট্রোক হলেই যে কোনো জায়গায় গিয়ে গিয়ে থেরাপি দেওয়া, হিট দেওয়া, অনেকে থেরাপি মানে হিট বুঝে, অনেকে মনে করে ব্যায়াম করালেই রুগী ভালো হয়ে যাবে। প্রপার গাইডেন্সটা নাই। তো এই ক্ষেত্রে আপনাদের সচেতন হতে হবে। একটা মানুষ বেঁচে থেকে লাভ নেই যদি সে পড়ে থেকে আপনার পর বোঝা হয়, বুঝেন, সারাটা জীবন আপনাকে টানতে হবে তার এই বোঝা। কিন্তু সেটা না করে যদি আমরা তাকে রিহ্যাব করে ফেলতে পারি, সে নিজের কাজ নিজে করতে পারে, নিজের হাঁটা নিজে হাঁটতে পারে, জবে না যেতে পারলেও যদি আপনার উপর ডিপেন্ডেন্স না হয় পরিবারের উপরে, তাহলে কত শান্তি পৃথিবীতে, ঠিক না? না হলে একটা পৃথিবী একটা নরক হয়ে দাঁড়ায় ওই পরিবারের জন্য। আমরা এখন আসুন এই স্ট্রোক পরবর্তী রিহ্যাব যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, এটা একটা সম্মিলিত চিকিৎসা ব্যবস্থা। এই ক্ষেত্রে বিভিন্ন মেডিসিন স্পেশালিস্ট, বিভিন্ন নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, রিহ্যাব স্পেশালিস্ট, যেমন আমরা যারা রিহ্যাবের উপরে ডিগ্রি করা, মাস্টার্স করা, পোস্ট গ্রাজুয়েশন করা, তো এই রিহ্যাব স্পেশালিস্ট এবং রিহ্যাব নার্স, রিহ্যাব হসপিটাল, রিহ্যাব টিম ম্যানেজমেন্ট, একটা হোলিস্টিক মানে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে যার কাজ যে করলে 1-2 মাসের মধ্যে রুগীগুলা, মোস্ট অফ দ্য রুগী ভালো হয়ে যায়।